তো দেখো ঘুম থেকে আমরা উঠে পড়েছি আর মা মেয়েতে একসাথেই উঠেছি। তো সকালবেলা উঠেই ঢং আরম্ভ করে দিয়েছি। তো দেখো এদিকে সোনামাকে আদর করছি। তো চলো এবারে উঠে পড়া যাক। তো উঠেই ব্রাশ করে সোনামাকেও ব্রাশ করিয়ে এদিকে সোনামার যেহেতু হালকা ঠান্ডা লেগেছে তো ওকে একটু তুলসী পাতা মধু খাইয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু ভীষণ উপকার, তোমরাও কিন্তু খাইয়ে দেখতে পারো, কাজে দেবে কিন্তু। তো ও এটা খুব সুন্দরভাবে খেয়ে নেয়, তেমন একটা কিছু ঝামেলা করে না। তো দেখো খেয়ে নিল। তো চলো এবারে বাকি কাজটা সেরে এদিকে চলে এসেছি রান্না বসাতে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলু আর কুঁদরিটা ভেজে নিচ্ছি। এদিকে আলু কুঁদরি ভেজে আজকে হচ্ছে চিকেন, তো চিকেনটা বসে জল দিয়ে দিয়েছি। আর এদিকে সোনামার স্নানও কমপ্লিট, আজকে সোনামাকে আমি স্নান করাইনি। তো এদিকে সোনামা বসে বসে খেলছে, তো খেলুক, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। তো এদিকে হয়েছে চিকেনের লাল লাল ঝোল, আলু আর কুঁদরি ভাজা, এটা সোনা ঝোল, আর হচ্ছে আম। আর এদিকে সোনামাকে আম কেটেছিলাম, ও আমাকে বলছে যে আম খাবে, আম খাবে বলেনি, আম 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 খাবো বলতে পারে না, বলে আম হাম, মানে আমটা হাম করবে ও। তো সেই জন্য আমটা ওকে একটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। সব সময় খায় না, যখন মন মর্জি, ছোটো বাচ্চা তো। তো দেখো এখনও খাচ্ছে। তো এদিকে সোনামার ভাতটাও বেড়ে নিয়েছি। আর ও এদিকে বলেছে যে আজকে ও কলা পাতায় ভাত খাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে কলা পাতা নিয়ে আসো। তো আমার কলা পাতায় ভাত খেতে তো সবারই ভালো লাগে আশা করি, আমার তো ভালো লাগে, আর তোমাদেরও হয়তো ভালো লাগে। তো এদিকে দেখো সোনা ওদিকে ভাত মা ওদেরকে দিয়ে দিচ্ছে আর আমি সোনামাকে ভাত খাওয়াচ্ছি। ভাতটা না মানে কোনো খাবারটাও আমার কাছেই খেতে চায়, সবারই কাছে খেতে চায় না। তো এদিকে ও খাবে আলু কুঁদরি যেটা ভেজেছিলাম, আলুগুলো খাচ্ছিল, তো সেটাই একবার চেয়ে নিলাম মায়ের কাছে। তো খাচ্ছে দেখো হাত দিয়ে। তো দেখো, তো এদিকে মা ওদিকে খাবারটা খেতে দিয়ে দিচ্ছে। তো ওদিকে মা খেতে দিক আর আমি সোনামাকে খাবারটা খাইয়ে নিই। তো চলো, কলা পাতায় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না? তো এদিকে খাবার খেয়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ও শুধু একবার মানে কি কাণ্ড ঘটিয়েছে দেখো, গোটা রুমটাকে মানে এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে, এই করেছে। ছোট বাচ্চারা যা করে একটা বাচ্চা বাড়িতে থাকলে, তার মতো, তার মধ্যে যদি আবার ওর মতো দস্যি বাচ্চা হয় আর কি বলবো। তো দেখো, তো কী করা যায় আর, ঘুমিয়েছিলাম, ঘুম তো আর মানে চোখে ঘুম আছে, ছোট বাচ্চা থাকলে যা হয় যে কোথায় গেল কি করছে না করছে, তো ঘুম তো আর আসেনি। তো তারপরে ওর পেছনে ঘুরতে ঘুরতেই আমার টাইম কেটে গেল, বিকেলের টাইমটা। আর সন্ধ্যের দিকে যাব একটা জায়গা, তো দেখতে থাকো সবই জানতে পারবে। এদিকে সোনামাকে রেডি করিয়ে দিচ্ছি। তো এখন যদিও ও একটু খেলবে ফাঁকে, তো এখন ওকে জামা পরিয়ে ভালো করে চুলটা বেঁধে রেডি করিয়ে নেব, ফাঁকে একটু ঘোরাঘুরি করবে ও। তো দেখো এদিকে কিন্তু ও একা একাই পাউডার মাখতে পারে, ওর কিন্তু মাকে দরকার নেই, ও ভীষণ বড় হয়ে গেছে, ও একা একাই সব কাজ করে নেয়। মা যদিও জোর করে করিয়ে দেয় কিন্তু ও একা একাই করতে পারে। এদিকে দেখো সোনামাকে টিপ পরিয়ে দিলাম, টিপও পরতে খুব ভালোবাসে। ওকে যদি বলি যে তুমি টিপ পরবে, ও তখন বলবে হ্যাঁ, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো, ঠিক আছে। তো দেখো এদিকে সোনামা রেডি, এখন দুটো ক্লিপ পরিয়ে দেবো। ক্লিপ যদিও আমি একবারই ব্যবহার করতে, সেই ক্লিপটা আর আমি পাই না, মানে ক্লিপ হারিয়ে যায়, ক্লিপটা ওই একবারই ব্যাস। এই যে ক্লিপ দেখতে পেলে আবার যখন যাব তখন এই ক্লিপ আর ওর মাথায় থাকবে না। তো দেখো এদিকে সোনামা চলে এসেছে ফাঁকে একটু ঘুরতে, ঘুরু ঘুরু করতে। তো দেখো এদিকে ওর ছোট দাদা একটা কোথায় যাবে আর ও এদিকে চলে গেছে ওর ছোট দাদার কাছকে। তো দেখো এদিকে ওর ছোট দাদার কাছে যেয়ে দাঁড়িয়ে আছে, কি তার সাথে গল্প করছে, কি ওদের গল্প আছে। তো চলো ও খেলতে থাকুক। আর এদিকে ওর জামাটা খুলে যাচ্ছিলো, তো আমি বারবার সেটাই ঠিক করছিলাম। তো এদিকে দেখো ও একটা কি দেখতে পেয়েছে, সেটাই আমাকে বলছিল। তো এদিকে আমি বলছিলাম না যে একটা জায়গায় যাব,
তো এদিকে আমি রেডি হয়ে গেছি। তো এদিকে রেডি হওয়ার পর দেখছি সোনামা আমার কাছে এসেছে, তো ভাবলাম ওকে একবার দেখিয়ে দিই। তো আজকে চুলটা বিনুনি করেছি, তো কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। তো দেখো, তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, যাবো পিসি বাড়িতে। দাদুর যেহেতু একটু শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি ছিল, আর দাদু এখন আছেও পিসি বাড়িতে, তো ভাবলাম একটু দেখে আসি। তো বেশি দূরে না, ওই 5 মিনিটের রাস্তা, আর হেঁটে গেলে হয়তো 10 মিনিট কিংবা তাও না। তো এদিকে চলে এসেছি, আর এসেই তো সোনামার বদমাইশি শুরু। তো দেখো এখন এদিকে ও খেলছে, আর ওই ঘরে আছে। তো চলো, আর আমি এই যে ঢং করে একটু দেখিয়ে দিলাম, জানো তো ঢং করতে ভালোই বাসি। তো দেখো এদিকে পিসি দিয়ে দিয়েছে মুড়ি। তো এদিকে প্রথমে মুড়িটা আমিই মাখাচ্ছিলাম, তো দেখছি মুড়িটা চারদিকে পড়ে যাচ্ছে, তো ও বললো দে আমি মাখিয়ে দিচ্ছি। তো ও মাখালো, দিয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি। তো এদিকে সোনামা ওখানে পিসিদের মন্দিরটায় মানে ঠাকুর নাম করছে, জয় জয় রাধে রাধে। তো দেখো ঘুরছে, তো দেখ হাত তুলে তুলে, বুঝতেই পারছো। তো এদিকে শুনে বললো যে তুমি রান্নাটা করবে। তো আমি বললাম তো করাই যেতে পারে, তো করলাম। তো রান্না করে খাবার খেয়ে চলে এলাম বাড়ি। বেশি দূরে যেহেতু না, তাই বাড়ি চলে এসেছি, আর থাকিনি। দূরে হলে হয়তো থাকতেই হতো বাধ্য হয়ে, যেহেতু। তো বাড়ি চলে এসেছি, জামাও চেঞ্জ করে নিয়েছি, তো সোনামাকেও একদম চেঞ্জ করে দিয়েছি সব কিছু। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো টাটা।